সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুর্নীতি দমন কমিশন বা দুদকের বিগত সালের পরীক্ষায় আসা গণিত প্রশ্নের সমাধান করব। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? আমাদের দেওয়া আছে আসল পি সমান 10,000 টাকা, সুদ বা মুনাফা আয় সমান 4,800 টাকা, সুদের হার আর দেওয়া আছে 12%। আমাদেরকে সময় এন এর মান বের করতে হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি এন আর ভাগ 100। আমরা এখন মান বসাবো। আয় হলো সুদ বা মুনাফা 4,800 টাকা সমান নিচে সূত্রের 100, ওপরে হবে পি হলো আসল 10,000 টাকা, 10,000 গুণ এন এর মান আমাদেরকে বের করতে হবে গুণ এন, আর হলো সুদের হার 12%। এখন আমরা কাটাকুটি করলে নিচ থেকে 2টা শূন্য, উপর থেকে 2টা শূন্য কাটা যাবে, ডান দিক থেকে 2টা শূন্য এবং বাম পাশের 2টা শূন্য কাটা যাবে। 12 দিয়ে 48কে কাটলে 4 12 48। তাহলে আমাদের বাম পাশে আছে 4 এবং ডান দিকে শুধুমাত্র আছে এন। এখান থেকে আমরা লিখতে পারি এন সমান 4 বছর। সুতরাং 4 বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। অপশানে ঘ হলো সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কটি বলছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 1 হলে আমাদেরকে এ মাইনাস বি এর মান বের করতে হবে। আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা যদি এখন মান বসাই, এ প্লাস বি এর মান দেওয়া আছে 3, 3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 1, 4 ইন্টু 1। 3কে বর্গ করলে 9, 4-এর সাথে 1 গুণ করলে 4, 9 থেকে 4 বিয়োগ দিলে 5। তাহলে বাম পাশে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান পেলাম 5। সুতরাং এ মাইনাস বি সমান হবে, বাম পাশের স্কোয়ার ডান দিকে গেলে রুট বা বর্গমূল হয়ে যাবে √5। সুতরাং এ মাইনাস বি এর মান √5। অপশানে ক হলো আমাদের সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটি বলছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 1 হতে 100 পর্যন্ত সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে n এর মান হলো 100। আমরা এখন মান বসালে 100 ইন্টু 100 প্লাস 1 নিচে হবে 2, 100 গুণ 100 সাথে 1 যোগ করলে 101, নিচে হবে 2, 2 দিয়ে 100কে কাটলে 50। তাহলে আমাদের উপরে আছে 50 গুণ 101। এখন আমরা গুণ করার সুবিধার্থে 101কে লিখতে পারি 100 প্লাস 1। এখন 50-এর সাথে 100 গুণ করলে হবে 5,000 এবং 50-এর সাথে 1 গুণ করলে পাবো 50। 5,000-এর সাথে 50 যোগ করলে 5,050। এটি আমাদের উত্তর। অপশানে গ নম্বর হলো সঠিক উত্তর। দুইটি সংখ্যার গুণফল 3,380 এবং গসাগু 13 হলে ওই সংখ্যা দুইটির লসাগু কত হবে? আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান হবে ওই সংখ্যা দুইটির লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তাহলে আমরা এখন মান বসাবো। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3,380 সমান সংখ্যা দুইটির লসাগু বের করতে হবে এবং গসাগু দেওয়া আছে 13, বা সংখ্যা দুইটির লসাগু হবে 3,380 ভাগ 13। আমরা এখান থেকে ভাগ করে পাবো 260। সুতরাং সংখ্যা দুইটির লসাগু হবে অপশানের ক 260। 5 নম্বর অঙ্কটি বলছে 50-এর 6% কত হবে? এখান থেকে আমরা লিখতে পারি 50 গুণ 6 ভাগ 100। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য নিচে 100 দিয়ে ভাগ হবে। এখন 50 দিয়ে 100কে কাটলে 2, 2 দিয়ে 6কে কাটলে 3। তাহলে 50-এর 6% সমান আমরা পেলাম 3। অপশানে গ হলো উত্তর। এখানে আমাদের 3টি সংখ্যা দেওয়া আছে। এই 3টি সংখ্যার গুণফল আমাদেরকে বের করতে হবে, যার মধ্যে 2টি দশমিক ভগ্নাংশ এবং 1টি পূর্ণ সংখ্যা। প্রথমে আমরা দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করব।
এখানে আছে 5, এখানে 7 এবং 2 গুণ করলে পাবো 5 7 35, 35 জন্য 70। এখন 70 এর বাম পাশে আমরা কিছু শূন্য নেব। এখন দশমিক বিন্দুর পরে যে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কাউন্ট করব। এখানে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে এবং এখানে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে। তাহলে টোটাল 2টা সংখ্যা আছে দশমিক বিন্দুর পরে। এখন আমরা ডান দিক থেকে 2 ঘর বাম পাশে কাউন্ট করব 1 2। সুতরাং 0.7 হবে আমাদের এই তিনটি সংখ্যার গুণফলের মান। অপশনে ঘ হলো উত্তর। 7 নম্বর অঙ্ক বলছে দুইটি সংখ্যার যোগফল 55 বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান হলে আমাদেরকে সংখ্যা দুইটি বের করতে হবে। আমরা ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। তাহলে প্রথম লাইনে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 55। এখান থেকে লিখতে পারি x প্লাস y সমান 55। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় লাইনে বলা আছে বড় সংখ্যাটির 5 গুণ। বড় সংখ্যাটি ধরেছি x, তাহলে তার 5 গুণ হবে 5x। 5x সমান হবে ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যাটি y, y এর 6 গুণ অর্থাৎ 6y। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণ আমরা দেওয়া আছে x প্লাস y সমান 55। এখন আমরা উভয় পক্ষে 5 দিয়ে গুণ দিব, গুণ 5। 5 এর সাথে x প্লাস y গুণ করলে 5x প্লাস 5y সমান 55 গুণ 5। আমরা এভাবে রেখে দিব, গুণ করব না। যাই হোক, 5x এর মান আমাদের দ্বিতীয় সমীকরণে দেওয়া আছে 6y। তাহলে 5x এর পরিবর্তে আমরা 6y লিখতে পারি। 6y প্লাস 5y সমান 55 গুণ 5। 6y এর সাথে 5y যোগ করলে 11y সমান 55 গুণ 5। এখন 11 দিয়ে 55কে কাটলে 5 11 55 বা y সমান 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25। তাহলে আমরা একটি সংখ্যা পেলাম 25। আমাদেরকে অপর সংখ্যাটি বের করতে হবে। এখন y এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। 1 নম্বর সমীকরণটি হলো x প্লাস y সমান 55 বা x প্লাস y এর মান পেয়েছি 25, 25 সমান 55 বা x সমান 55 থেকে 25 বিয়োগ দিলে আমরা পাবো 30। সুতরাং আমরা বড় সংখ্যাটি পেলাম 30 এবং ছোট সংখ্যাটি হলো 25। 30 ও 25 অপশনে আমাদের ক হলো সঠিক উত্তর। 8 নম্বর অঙ্ক বলছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে গুণফল দেওয়া আছে 120, 120 এর আমরা লসাগু করব। প্রথমে 2 দিয়ে ভাগ দিলে 60, 60কে 2 দিয়ে ভাগ দিলে 30, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15, 15কে 3 দিয়ে ভাগ দিলে 3 5 15। তাহলে 120 সমান আমরা লিখতে পারি 120 এর উৎপাদক হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। প্রথমে আমরা প্রথম 2টা 2কে এক জোড়ার মধ্যে রাখবো। তারপরে 2 এবং 3কে একটা জোড়ার মধ্যে রাখবো। 2 সাথে 2 গুণ করলে 2 2 4, 2 সাথে 3 গুণ করলে 6 গুণ 5। 4 6 5কে যদি আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে লিখি তাহলে লিখতে পারি 4 গুণ 5 গুণ 6। এখানে 4 5 6 হলো একটি স্বাভাবিক সংখ্যা যার গুণফল 120। আমাদেরকে যোগফল বের করতে হবে, অর্থাৎ 4 5 এবং 6 এর যোগফল বা সমষ্টি হবে আমাদের সঠিক উত্তর। 4 এর 5 9, 9 এর 6 15। অপশনে ক হলো উত্তর। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত হবে? আমাদের প্রথম লাইনে দেওয়া আছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। তাহলে 3 জনের বয়সের সমষ্টি হবে গড় বয়স 37 গুণ 3 জন। এখান থেকে পাবো 111 বছর। দ্বিতীয় লাইনে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। তাহলে পিতা এবং পুত্র 2 জনের বয়সের সমষ্টি হবে 35 গুণ 2 সমান 70 বছর। এখন আমরা বিয়োগ করলে এখান থেকে লিখতে পারি পিতা পিতা কাটা যাবে, পুত্র পুত্র কাটা যাবে, শুধু থাকবে মাতা। মাতা সমান 111 থেকে 70 বিয়োগ দিলে আমরা পাবো 41 বছর।
সুতরাং মাতার বয়স অপশনের গ 41 বছর। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত হবে? আমরা ধরি সংখ্যাটি x, তাহলে প্রশ্নমতে লিখতে পারি একটি সংখ্যা থেকে অর্থাৎ x থেকে যদি x এর 40% বিয়োগ দেওয়া হয় তাহলে অবশিষ্ট থাকবে 30, বা x মাইনাস x গুণ 40 ভাগ 100। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য নিচে 100 দিয়ে ভাগ হবে, বা x মাইনাস নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য, 2 দিয়ে 10কে কাটলে 5, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে উপরে আছে x এবং 2 অর্থাৎ 2x এবং নিচে আছে 5 সমান ডান দিকে 30 হবে। বা এখন আমরা বাম পাশে লসাগু করব, হরে হবে 5, 5x মাইনাস 2x সমান 30। ডান দিকে লিখলে 5x থেকে 2x বিয়োগ দিলে আমরা পাবো 3x এবং নিচের 5 ডান দিকে গেলে গুণ হয়ে যাবে 30 গুণ 5। 3 দিয়ে 30কে কাটলে 3 10কে 30, বা x সমান 10-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 5 10কে 50। সুতরাং ওই সংখ্যাটি হবে 50। অপশনে ক হলো আমাদের সঠিক উত্তর। কোনো ক্লাসে 80 জন ছাত্রের মধ্যে 24 জন পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো? আমাদের দেওয়া আছে পাশের সংখ্যা 24 জন, যেহেতু মোট ছাত্র 80 জন সুতরাং ফেলের সংখ্যা হবে 80 বিয়োগ 24, এখান থেকে আমরা পাবো 56 জন। আমাদেরকে শতকরা অর্থাৎ 100 জনে কতজন ছাত্র ফেল করছে এই সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 80 জন ছাত্রের মধ্যে ফেল করে 56 জন, সুতরাং একজন ছাত্রের মধ্যে ফেল করবে 56 ভাগ 80 জন, এবং প্রশ্নে চাওয়া শতকরা বা 100 জন ছাত্রের মধ্যে ফেল করে 56 গুণ 100, নিচে হবে 80, নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য, 8 দিয়ে 56কে কাটলে 7 8 56, আমাদের উপরে আছে 7 এবং 10, 7-এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 70। সুতরাং শতকরা 70 জন বা 70% ছাত্র ওই ক্লাসে ফেল করেছিল। অপশনে ক হবে সঠিক উত্তর। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল কত হবে? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো 79 এবং ক্ষুদ্রতম বা সবথেকে ছোট মৌলিক সংখ্যা হলো 61। সুতরাং দুইটি সংখ্যার অন্তর বা বিয়োগফল হবে 79 থেকে 61 বিয়োগ দিলে আমরা পাবো 18। সুতরাং অপশনে খ হলো সঠিক উত্তর। 2 এর কত শতাংশ 8 হবে? আমরা ধরি 2 এর x শতাংশ বা x% 8 হবে, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি 2 এর x% সমান 8, বা 2 গুণ x ভাগ 100, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে সেজন্য যথারীতি নিচে 100 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে 8কে কাটলে 4 দুনো 8, বা x সমান 100-র সাথে 4 গুণ করলে 400-কে 400, সুতরাং 2 এর 400% হবে 8 এর সমান। অপশনে খ হলো সঠিক উত্তর। একটি পঞ্চভুজের সমষ্টি কত হবে? আমরা জানি বহুভুজের সমষ্টির সাধারণ সূত্র হলো n-2 গুণ 180 ডিগ্রি। এখানে যেহেতু পঞ্চভুজ বলছে সেজন্য n এর মান হবে 5 বা 5। এখন আমরা মান বসালে 5 বিয়োগ 2 গুণ 180 ডিগ্রি, 5 থেকে 2 বিয়োগ দিলে 3, 3 গুণ 180কে আমরা লিখতে পারি 2 গুণ 90 ডিগ্রি। এখানে আমাদের প্রশ্নে যেহেতু সমকোণ বলছে সেজন্য আমরা 180কে ভেঙে 90 ডিগ্রিতে নিয়ে আসলাম, যেহেতু 90 ডিগ্রি সমান 1 সমকোণ। যাই হোক, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুনো 6, এবং আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 6 গুণ 1 সমকোণ, এখান থেকে পাবো 6 সমকোণ। সুতরাং একটি পঞ্চভুজের সমষ্টি হবে 6 সমকোণের সমান। অপশনে খ হলো সঠিক উত্তর।
নিচের কোনটি অমূলদ সংখ্যা? যদি আমরা অপশন চেক করি, 25 কে বর্গমূল বা রুট করলে আমরা পাবো 5, 3 কে রুট করলে পাবো 3, 16 কে রুট করলে পাবো 4 এবং 2 কে যদি রুট করি তাহলে আমরা একটি অসীম সংখ্যা পাবো, অর্থাৎ 1.414213 এভাবে অসীম পর্যন্ত। অর্থাৎ √2 কে কখনোই দুইটি সংখ্যার সাধারণ ভগ্নাংশ রূপে লেখা যায় না, সেজন্য √2 একটি অমূলদ সংখ্যা। এরকম আরো কিছু অমূলদ সংখ্যা আছে, যেমন √3, √5, √7 ইটিসি। যাই হোক, আজকে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম। পরের ভিডিওতে 16 নম্বর অঙ্ক থেকে আমরা পরবর্তী অঙ্কগুলো শুরু করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।